বিসমিল্লাহির রহমানুর রহিম। দেশে ও দেশের বাহিরে যে যেখানে আছেন সকল তরিকতপন্থী ভাই ও বোনদের জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি বারিক বৈদেশী আপনাদের মাঝে যে বিষয়টা আলোচনা করব তার আগে আপনাদেরকে বলে নিতে চাই, গুরুবাণী ইউটিউব চ্যানেলটি এটা আমার চ্যানেল। এই চ্যানেলটা আমি পরিচালনা করি, নতুন খুলেছি, একেবারে নতুন। এই চ্যানেলটির মধ্যে শুধু বিভিন্ন অলিয়া উলিয়ার জীবনী, নবী রাসূলের জীবনী এবং কি হাদিস কোরআনের কথাবার্তা, পাশাপাশি কিছু আধ্যাত্মিক গানও থাকবে, যেহেতু আমি বাউল শিল্পী। তাই অনুরোধ করব সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। চ্যানেলটির নাম গুরুবাণী। আজকে যে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, তারা আমার নবীর দুরূদ কিয়াম পছন্দ করে না। আমরা যদি কোনো ধর্মীয় মাহফিলে যাই, কোনো তরিকতের মাহফিলে যাই, ওখানে মিলাদ মাহফিল হয়, আমরা দাঁড়িয়ে কিয়াম করি, নবীকে সালাম জানাই, আর এটাকে তারা বেদাত বলে। এই যে বেদাত বেদাত বলে, আসলে ওরা জানে না বেদাত কাকে বলে। দেখেন, এই পৃথিবীর সমস্ত সৃষ্টি, নবী, অলি, পীর, পয়গাম্বর, গাউস, কুতুব, পশু পাখি, দেবদানব, জিনপরি, যাহা কিছু আছে সৃষ্টির জগতে, প্রত্যেকেই আল্লাহর প্রেমে দেওয়ানা। আল্লাহর প্রেমে দেওয়ানা হইয়া তারা আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ি, হজ করি, জাকাত দিই, কোরবানি করি, অনেক ইবাদত করি, শুধু একটাই উদ্দেশ্য, আল্লাহ যেন আমার প্রতি রাজি খুশি থাকে। কিন্তু আমার আল্লাহ বলে যে সমস্ত সৃষ্টি আমার প্রেমে দেওয়ানা, আর আমি নিজেই আমার বন্ধুর প্রেমে দেওয়ানা, আমি আমার হাবিবের প্রেমে দেওয়ানা। যেমন এর প্রমাণ পবিত্র কোরআনের মধ্যে একটি সূরা, সূরা আহজাব। এই সূরা আহজাবের মধ্যে আল্লাহ ঘোষণা করেছে, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিহিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়িন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলে, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা বেশি বেশি আমার হাবিবের নামের উপর দুরূদ ও সালাম পড়ো। যার নামের উপর দুরূদ ও সালাম আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে পড়ি। আল্লাহ নিজে তার অগণিত ফেরেশতাদেরকে নিয়ে যে নবীর নামের উপর দুরূদ ও সালাম পড়ে, আর সেই নবীর উম্মত হিসাবে আমাকে দাবি করি, আমরা আমাদেরকে দাবি করি, অথচ নবীর দুরূদ কিয়াম আমরা পছন্দ করি না। কেউ নবীর দুরূদ কিয়াম করলে আমরা এটা বেদাত কই। তাহলে এই জায়গাটার মধ্যে কি প্রমাণ হয়? এখানে তো লজ্জা থাকারও প্রয়োজন। আজকে আমরা যদি এক জায়গায় বসি, একটা জায়গায় মনে করেন 10 জনে বসে একটা আলোচনা করতেছি, এই জায়গাটার মধ্যে যদি হঠাৎ করে একজন স্থানীয় প্রতিনিধি বা একজন সম্মানিত ব্যক্তি যদি এসে উপস্থিত হয়, তাকে সম্মান জানানোর জন্য হইলেও আমাদের ওইটা একটু দাঁড়াইতে হবে। এই দুনিয়াদারি একজন সম্মানী মানুষ যদি আসে, তার সম্মানার্থে যদি আমরা সকলেই ওইটা দাঁড়াই, তাকে সম্মান করি, আর যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই দয়ার নবী, মায়ার নবী, সেই আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তাকে সালাম জানাবো, বসে বসে সালাম জানাবো, এটা কি বেয়াদবি ছাড়া আর কিছু? অবশ্যই দাঁড়িয়ে তাজিমের সহিত তাকে সালাম জানাইতে হবে, যেটাকে আমরা কিয়াম বলে থাকি। আর এই নবীর দুরূদ কিয়াম, এটা অবশ্যই ইবাদত, এটা সওয়াবের বিষয়, এটা কখনো বেদাত হইতে পারে না। তারপরও যারা গায়ের জোরে বেদাত বলে, আমি মনে করি তাদের অন্য সমস্যা আছে। গায়ের জোরে যারা বেদাত বলে বা পছন্দ করে না, তাদের গোড়ায় গন্ডগোল আছে, এই জন্যই তারা পছন্দ করে না। নবীর দরুদ কিয়াম পছন্দ করে না কারা? যাদের শরীরে বা যাদের বংশের মধ্যে এজিদের বাতাস লাগছে, যাদের বংশের মধ্যে আবু জেহেলের বাতাস লাগছে, ওরা নবীর দরুদ কিয়াম পছন্দ করে না। আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের অন্তরে নবী প্রেম এমনভাবেই থাকা প্রয়োজন বা দরকার, যে আমি আমার নবীর প্রেমে দেওয়ানা, আমি আমার নবীর জন্য আমি আমার জীবন বিসর্জন দিয়ে দিব। আমরা এই দুনিয়াতে আসার
অনেক বছর আগে, প্রায় 15 থেকে 16 বছর আগে থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আসছে, এই দুনিয়া থেকে পর্দা নিয়েছে, দলিল প্রমাণ করে মদিনা মুনওয়ারায় শুয়া ইয়া উম্মতি বলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই চোখের পানি ফেলতেছে। আমি যদি নিজেকে মুহাম্মদী উম্মত কইয়া দাবি করি, তে আমি তো এই দুনিয়াতে আসার অনেক আগে থেকেই আমার দয়াল নবী আমার জন্য কান্নাকাটি করতেছে। তাহলে সেই নবীর শানে আমরা যদি বেয়াদবি করি, এর চাইতে খারাপ কাজ আর কি হইতে পারে। অবশ্যই আমরা সকলেই নবীকে ভালোবাসব, নবীর আহলে বায়াতকে ভালোবাসব, নবীর আদর্শ অনুযায়ী চলব, নবীর দরুদ কিয়ামকে পছন্দ করব এবং নবীর দরুদ কিয়াম করব। এতে কে কি বলে বলুক, কে কি করে করুক, এতে আমাদের কিচ্ছু যায় আসে না। আজকে এই পর্যন্তই রাখলাম। অবশ্যই ভালো থাকবেন সকলেই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।